আর 10টা কমলা লেবু দাও। একটু দাঁড়া, দিচ্ছি। চাচা একটু তাড়াতাড়ি করো না, আমাকে একটা জায়গায় যেতে হবে। তোর এত তাড়া কিসের? চাচা তুই না 6 মাস পর বাড়ি ফিরছে, ওকে আমি আবার বাস স্ট্যান্ডে আনতে যাব। ও, এত তাড়ার কারণ এইবার বুঝতে পারলাম। তোর হাতে কি? চাচা তুই না লেগে খেজড়ি গুড়ের মিষ্টি আর ক্ষীরমালাই আছে, ও খেতে খুব ভালোবাসে। ও, হেই নে 430 টাকা দে। হ্যাঁ হ্যাঁ। ভাই, ও কার কথা বলছে? আরে চিনতে পারছো না? ওই পাড়ার রাশিদের মেয়ে যে সাংবাদিকের চাকরি করে, এর সাথেই তো তুহিনার বিয়ে ঠিক হয়ে আছে। ও, এই নাও। তোমাকে নিতে আসার কথা ছিল যে? ফোন করেছিলাম, আসছে। তাহলে আমি আসি, ফোনে কথা হবে। কি গো, কথা বলছো না যে? আমার তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না, তোমাকে অনেক মিস করব। পাগলি কোথাকার, যখন আমার কথা তোমার মনে পড়বে তুমি আমাকে ফোন করবে, আমি তোমার ফোনের অপেক্ষায় থাকবো। তাহলে আমি এখন আসি। আচ্ছা তুই না, শহরে যারা থাকে তারা বুঝি এরকম করে? দেখ, তুই আমার পার্সোনাল বিষয় নাক গলাবি না, তোর যা কাজ তাই কর। হবু বউকে পেয়ে ভীষণ খুশি মনে হচ্ছে। ভাবির কথা। কে বউ? কিসের বউ? তোমাদের মুখে যা আসবে তাই বলবে নাকি? দেখো, আমার সামনে কথা বললে হিসাব করে কথা বলবে, যত সব বেশি বেশি। ভাবি, ওর কথা কিছু মনে করো না, ও বাইরে থেকে আসছে তো, ওর এখন মাথা ঠিক নেই। রিয়াজ, তোকে একটা কথা বলবো। হ্যাঁ ভাবি বলো। যে মেয়েটা তোকে পছন্দ করে না, যে তোকে ভালোই বাসে না, তুই তার জন্য কেন এত কিছু করছিস? দেখো ভাবি, আমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে ওকে একদিন আমাকে ভালোবাসতেই হবে। কি হলো, আসবি নয়খানে দাঁড়িয়ে থাকবি? হ্যাঁ হ্যাঁ আসছি। তোকে একটা কথা বলবো রাশিদ। হ্যাঁ বল। রিয়াজ যে তোদের বাড়ি 2 বছর ধরে আছে, ওর কি কোনো পরিচয়পত্র জানতে পেরেছিস? না, ও শুধু একটা কথাই বলে, আমার কেউ নেই, ওর আপনজন বলতে আমরাই নাকি সব। কিন্তু তুই যাই বলিস, এই ছেলেটার জন্যই আজ তোর সংসারে এত উন্নতি। তোর নিজের ছেলে তো কিছুই করে না। তবে একটা কথা বলি, এই ছেলেটাকে যেন কোনোদিন ঠকাসনি। আরে না না, তোরা তো ভালো করেই জানিস আমি ওর সাথেই তুহিনার বিয়ে ঠিক করে রেখেছি। ঠিক আছে, তোরা বস, আমি আসছি। রিয়াজ, রিয়াজ। হ্যাঁ ভাই বলো। তোর ভাবি বলে তোকে বাজারে যেতে বলেছিল, যাসনি কেন? আমি তো তুহিনাকে আনতে গিয়েছিলাম। তুই নাকি আনতে গেছিলি তো? এ কাজ করবে কে? এই বাড়িতে থাকতে হলে কাজের লোক হিসাবে থাকতে হবে, যে যা হুকুম করবে তোকে সব শুনতে হবে, আর না হলে তোকে ঘাত ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। আমি এক্ষুনি বাজারে যাচ্ছি।
कहाँ है? One eternity later. अरे कहाँ है? कुछ लोग हद से ज्यादा टाइम लगाते हैं, पर टू सी इनविजिबल अलाइनर्स बस 6 से 12 महीने में दांत सीधे। डाउनलोड द ऐप एंड बुक नाउ। अब भीड़ गई भाड़ में। रैपिडो अब फर्स्ट राइड फ्री। यूज कोड गो फ्री। रैपिडो, बाइक वाला टैक्सी सबसे सेक्सी। কি রে, তোর মন খারাপ কেনে? মন খারাপ হবে না? বাড়িতে আসতে না আসতে গ্রামের মানুষ সবাই বলছে আমি নাকি রিয়াজের বউ। এই সব কিছুর জন্য দায়ী তোমরা। বল বল, একটু ভালো করেই বল, আমার কথা তো শোনে না। কোথাকার আপত্তি ঠিক নাই, বাড়িতে জায়গা দি, যত অত্যাচার। দেখো মা, তোমরা এই গায়ে ভূতটাকে তাড়াতাড়ি বাড়ি থেকে বিদায় করো, নাহলে কিন্তু আমি এই বাড়িতে থাকবো না। আর তোমাদের একটা কথা বলি, আমি একটা ছেলেকে ভালোবাসি, আর আমি তাকেই বিয়ে করব। এসব তুই কি বলছিস? ভালোবাসিস মানে? আমি তো রিয়াজের সঙ্গে বিয়ে ঠিক করে রেখেছি, ওর সঙ্গেই তোর বিয়ে হবে। কি? তুমি কি করে ভাবলে আমি ওরকম একটা গায়ে ভূতকে বিয়ে করব? আমি যাকে ভালোবাসি তাকেই বিয়ে করব। আমার মুখের উপরে কথা। চুপ করো তো। বলছি মা, ছেলেটা কে? ছেলেটার নাম রাজ, বাড়ি রানাঘাট। ওরা ভীষণ বড় লোক। হ্যাঁ, বলছি মা, তোর কাছে ছেলেটার কোনো ছবি আছে? দাঁড়া দেখাচ্ছি। এই দেখো, ছেলেটা খুব সুন্দর, আমার মেয়ের পছন্দ আছে। মা, ওদের বাড়ি সবার আমাকে ভীষণ পছন্দ। ওরা এই বিয়েটা তাড়াতাড়ি সারতে চায়। ঠিক আছে, তুই ওদেরকে একদিন আসতে বল, এখানে সব কথা হবে। ঠিক আছে মা। দেখো, এই বাড়ির মরল আমি, তাই আমার মেয়ের কার সাথে বিয়ে দেবো সেটা আমি ঠিক করব। তুমি বেশি বকো না। তোমার কথা মতোই অনাথের সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে আমি আমার মেয়ের জীবনটাকে নষ্ট করতে পারবো না। তুই ওদেরকে আসতে বল। এই বাড়িতে যত অশান্তির মূলই হচ্ছে এ। দেখেন, মেয়ে আমাদের ভীষণ পছন্দ। কি বলো তুমি? হ্যাঁ, আমি তো আগেই বলেছি আমার বৌমা হিসাবে তুই নাকি চাই। কি হলো ভাই, আমার ছেলেকে আপনাদের পছন্দ? হ্যাঁ হ্যাঁ, ছেলে আমাদের ভীষণ পছন্দ। তাই শুভ কাজে দেরি না করে আপনার একটা শুভ দিন দেখে বিয়ে ডেটটা ফাইনাল করে ফেলুন। কি ব্যাপার, ভাই কিছু বলছে না যে? ও একটু কথা কম বলে। ও গো, রাজটা 24 তারিখে আমেরিকা চলে যাচ্ছে, তার আগে বিয়ের কাজটা সেরে ফেললে হতো না? হ্যাঁ হ্যাঁ, বলছে 22 তারিখটা শুক্রবার পড়ছে, সেই দিনটা যদি আমরা ঠিক করি তাহলে কি আপনাদের কোনো সমস্যা আছে? না না, আমাদের কোনো সমস্যা নাই। তাহলে ওই কথাই রইলো, 22 তারিখই ফাইনাল। তাহলে আমরা এখন আসি। কি গো? হ্যাঁ হ্যাঁ, তুই না, এটা তোমার জন্য। তাহলে ভাই আমরা এখন আসি। ঠিক আছে। শোন, তোর সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো। দেখলি তো, 22 তারিখে আমার বিয়ে, তাই আমি চাই না আমার এই শুভ দিনে তোর ওই অপয়ের মুখটা দেখতে। তাই তুই যত তাড়াতাড়ি পারবি এই বাড়ি থেকে বিদায় হ। তুমিও নিয়ে চিন্তা করো না, আমি তোমাকে কথা দিচ্ছি, আমার এই অপয়ের মুখ তুমি আর কখনো দেখতে পাবে না। তবে শেষবারের মতো তোমায় একটা কথা বলবো, আমি তোমাকে অনেক ভালোবেসেছি।
আমার জীবনের থেকেও বেশি। কিন্তু কখনো ভেবে দেখিনি যে বামনের ঘরে চাঁদের আলো কখনোই পৌঁছায় না। তুমি অনেক ভালো থেকো, তুমি অনেক ভালো থেকো। ওটা অস্ট্রেলিয়াতে ছিল। দ্যাট ওয়াজ মাই ফেভারিট 100 অফ ইয়ার্স। আমিরদা, একটা ফটো হবে? হ্যাঁ হ্যাঁ, অফকোর্স। না, ও রণবীরের সঙ্গে। দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমি এই বাড়ি ছেড়ে সারা জীবনকার জন্য চলে যাচ্ছি, কারণ আমি তো এই বাড়ির কেউ না। আমি তোমাকে কখনো বলেছি যে তুমি এই বাড়ির কেউ না? তাহলে আমাদেরকে ছেড়ে তুমি চলে যাচ্ছ কেন? আমি কোন আশে থাকবো বলেন? আমি তাকে আমার জীবনের থেকে বেশি ভালোবেসেছি, সেই আমার মুখ দেখতে চাই না। সে আজ আমায় রেখে অন্য কারোর ঘরে যেতে চলেছে। কিন্তু সত্যি একটা কথা কি জানেন, আমি তুই নাকি অনেক ভালোবাসি, আমি তুই নাকি অনেক ভালোবাসি। তুমি কেঁদো না, এখানে তোমার কোনো দোষ নেই। তোমার জীবনটা নষ্ট করার মূলই হচ্ছে আমি। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার জীবনটাকে নষ্ট করে দিলাম। আপনি কি বলছেন? আপনার কোনো দোষ নাই, আসলে আমার কপালটাই খারাপ। কিন্তু আপনাদেরকে আমি ভীষণ মিস করবো, ভীষণ মিস করবো। ভালো থাকবেন, নিজের শরীরের যত্ন নেবেন, আর প্রেশারের ওষুধগুলো খেতে ভুলবেন না। আমি আসছি। এরপর থেকে তো লজ্জা মায়ের হাতেই খাবি, তখন কি আর এই বুড়ো দাদির কথা মনে থাকবে? দাদি, তুমিও না? কি করছো ভাবি? থামো তো। আজ তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে, তাই আমি এটা করলাম, যাতে কারোর নজর না লাগে। হাতে কিছু করেও বিয়ের পরে তো এই ভাবির কথা মনেই থাকবে না। ভাবি, তুমিও? দাদি, তোমাদের সময় বলে থুবড়োতে অনেক রকমের গীত হতো। এক রকমের? কত রকমের গীত হতো? দাদি, একটা শোনাও না। আমার কি আর সেই বয়স আছে রে? দাদি, একটা শোনাও। আচ্ছা থাম। আমার নিয়রে ভিজিল শাড়ি, আমার নিয়রে ভিজিল শাড়ি, একটা গামছা দাও না পরি, একটা গামছা দাও না পরি। মা, আমাদের সব শেষ হয়ে গেছে। কি শেষ হয়ে গেছে? ছেলের ফ্যামিলিটিকে ফোন করেছিল, ছেলে নাকি তুই নাকি ছাড়া অন্য একটা মেয়েকে ভালোবাসতো, আজ তাকে পালিয়ে গেছে। তুই কি বলছিস? হ্যাঁ মা। এখন কি হবে? ওগো, এখন কি করব? বিয়ে ঠিক করার সময় আমায় কিছু জিজ্ঞেস করেছো? সব নিজে মডেলই করেছো, এখন ঠেলা বোঝো। ওগো, তুমি আমাকে যা সাজা দিয়ে দাও, কিন্তু এভাবে মেয়ের জীবনটাকে নষ্ট হতে দিও না। তুমি কিছু একটা করো। প্রথমে তুমি আমার চোখের সামনে থেকে সরো, আর আমি তোমাদের সবাইকে বলছি এই বিয়ে হবে। আমি আমার মেয়ের জীবনটাকে নষ্ট হতে দেব না, কখনো না।
have to finish this story and run.